হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ ওটস ও হাফ কাপ ছোলার ডাল দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি। ওটসটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব। নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিলে হবে। এদিকে ওটসটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এই ওটসটাকে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে পুরো ওটসটাই নিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। ওটসটা এখানে খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এরপর একটা পাত্রে ওটসের গুঁড়োটাকে নিয়ে নিলাম। ওটসের গুঁড়োটাকে দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তবে খুব বেশি মিহি করে গুঁড়ো না করলেও চলবে। তো এদিকে আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে, দেখুন দু হাতের সাহায্যে একটু ভাঙলে ভেঙে যাচ্ছে। তো এরপর আমি এই ছোলার ডালটাকেও মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু পেস্ট করে নেব। তো পুরো ছোলার ডালটা নিয়ে নিয়েছি। এরপর এখানে 2 ইঞ্চি পরিমাণে আদাকে একটু টুকরো করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিয়েছি এবং এর সামনে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে এর সাথে দিয়ে দেব। তো এরপর এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে জল নিয়েছি। একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। তো দেখুন, এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এটা খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এরপর ওই ওটসের মধ্যে আমি এই ছোলার ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। পুরো ছোলার ডালের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ধুয়ে আর এখন বেশি জল দেব না। তার জন্য এটাকে চামচে করে মিক্সিং জারটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন, এখানে সমস্ত ছোলার ডালের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে চামচে করে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এখানে আমি কিছুটা টক দই দিয়ে দেব। তো দেখুন, এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে দই নিয়েছি। এখানে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি। তো দইটা নেওয়ার পর খুব ভালো করে আবারও চামচে করে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এরপর আমি দইটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। লবণটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন, এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নেব। তো দেখুন, এটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। থালাটার চারিদিকে একটু তেলটাকে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তেলটা এখন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি যে ওটস ও ছোলার ডালের মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটার ঢাকাটা খুলে নিলাম 10 মিনিট পরে। এরপর এটাকে দেখে নিচ্ছি। এর ঘনত্বটা ঠিকই আছে। আমাদের একটা বেশ মিডিয়াম ঘনত্বে ব্যাটার করতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো এখানে আমি আর জল বা কোনো কিছুই আর মিক্স করব না। এর ব্যাটারটা একদম ঠিক আছে। এরপর আমি একটু কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা। এখানে আপনারা বেকিং সোডার পরিবর্তে ইনোরও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটা 10 টাকার ইনো প্যাকেটের অর্ধেকটা পরিমাণে ইনো আপনারা মিশিয়ে নিতে পারেন। তো দেখুন, এরপর আমি বেকিং সোডাটা দেওয়ার পর খুব চটজলদি এটাকে মিশিয়ে নিলাম ভালো করে। এইভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা যে থালাটাকে তেল মাখিয়ে আগে থেকে রেডি করে রেখেছি সেই থালার মধ্যে সমস্ত মিশ্রণটা নিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি ছোলার ডাল ও ওটসের একটা ধোকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইরকম একটা ধোকলার রেসিপি আপনারা যদি সকালে ব্রেকফাস্টে ট্রাই করেন তো এটা ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপর আমি এটাকে খুব ভালো করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তারপর থালাটাকে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে চারিদিকে মিশ্রণটা খুব ভালো মতো ছড়িয়ে যাবে।
এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা জল আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম এবং তার উপরে একটা টিফিন বক্স দিয়ে তাতেও কিছুটা জল দিয়ে দিয়েছি। তার মধ্যে এই থালাটা আমি দিয়ে দিচ্ছি। থালাটা এভাবে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে প্রায় 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন এটাকে খুব ভালো করে বসিয়ে নিয়েছি। তারপর একটা থালা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে ঢাকাটা 10 মিনিট পর খুলে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। দেখুন এটা অনেকটাই ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন এবং এটাকে আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে ভেতরটা ঠিকমতো হয়েছে কিনা। তো দেখুন ছুরির গায়ে কিছুই লেগে নেই, খুব সুন্দর মতো এটা স্টিম হয়ে গেছে। এরপর এটা আমি গ্যাস থেকে নামিয়ে নিচে নামিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নেব। তার জন্য এটাকে প্রথমে লম্বা লম্বাভাবে একটু কেটে নিচ্ছি, তারপর সাইড থেকেও একটু কেটে নেব। তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তবে এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে ছাড়াও এটাকে স্কুলের টিফিনে বা বাচ্চাদের টিফিন বক্সে আপনারা দিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। এছাড়া এটাকে আপনারা রাত্রে ডিনারেও কোনোদিন সার্ভ করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। এটা একদমই কম তেলে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি, বাড়তি থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবং খেতে দুর্দান্ত হয়। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিলাম। এবং থালাটাতে যেহেতু তেল মাখানো আছে এগুলো খুব সহজেই উপর থেকে উঠে আসবে। তো দেখুন এভাবে আমি কয়েকটা পিস আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো খুব সুন্দর মতো সফট হয়েছে এবং এগুলো খুব সহজেই থালা থেকে উঠে আসবে। তো দেখুন একটা হাতার সাহায্যে আমি এগুলোকে এভাবে তুলে নিচ্ছি। তো এখন আমি এগুলোকে তুলবো না, এখন এগুলোকে থালার মধ্যে এভাবে সেট করে রেখে দিচ্ছি। এটাকে এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে আরও কিছু উপকরণ দিয়ে দেবো। তার জন্য আমি এখানে গ্যাসে একটা আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে একটু কুকিং অয়েল দিয়ে দিয়েছি। তো এরপর এখানে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে একটু কালো সর্ষে দিয়ে দিয়েছি এবং বড় চামচ পরিমাণে এখানে দিয়ে দেবো সাদা তিল। সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। এছাড়া তিল দিলে যে কোনো রান্নার টেস্টটা খুব ভালো হয়। তো সেজন্য সাদা তিলটা আমি একটু বেশি করে দিয়েছি। এর সাথে আমি 12-13টা পরিমাণে কারি পাতাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেই কারি পাতাটাকেও এখানে দিয়ে দিলাম। লঙ্কা আমি আর এখন দিচ্ছি না, যেহেতু 2টো কাঁচা লঙ্কা আমি ডাল বাটার সময়তেই দিয়েছি, তাতে ওটা খুব ভালো মতো ঝাল হয়ে যাবে। তো দেখুন এটাকে একটু খুব ভালো করে এবারে ভেজে নিয়েছি। ভেজে পর এটাকে আমি এই ধোকলাগুলোর উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা সমেতে এগুলো চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেবো, তাহলে এটা খেতে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তাছাড়া এটাকে সার্ভ করার জন্য আপনারা যে কোনো ধরনের চাটনি বানিয়ে এটাকে সার্ভ করতে পারেন। টমেটোর চাটনি, বাদামের চাটনি বা নারকেলের চাটনি, যা কিছুর সাথেই সার্ভ করুন না কেন এটা খেতে দুর্দান্ত লাগে। কিংবা এটা চাটনি ছাড়াও খেতে অসাধারণ হয়, যেহেতু এর সাথে আমি এই কারি পাতা, তিল এবং সর্ষের যে মিশ্রণটা দিয়েছি এটার জন্য এর টেস্টটা খুবই ভালো হয়। তো তেল মাখানো এই কারি পাতা ও তিল ও সর্ষেটাকে দেখুন আমি এই ধোকলাগুলোর উপরে খুব ভালো মতো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একটা প্লেটে আমি নিয়ে নেব, এরপর এটাকে সার্ভ করে দেবো। তো দেখুন এরপর আমি একটা প্লেটে এই সমস্ত ধোকলাগুলোকে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট আপনারা সকালের দিকে ট্রাই করতে পারেন, খুবই চটজলদি তৈরি হয়ে যায়, এটা হতে খুব বেশি সময় লাগে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এখানে আমি সমস্তগুলো সার্ভ করে দিয়েছি এবং কিছু থালে আছে পুরোটা সার্ভ করিনি। তো দেখুন এগুলো কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবং ওটস আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি এবং ছোলার ডালও আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। ছোলার ডালের মধ্যে প্রচুর প্রোটিন থাকে। তো দেখুন এরপর আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।